হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো পটলের পুর কিংবা দোরমা, যেটাই বলো না কেন। সবকটা বেশ কয়েকটা পটল আমি কিন্তু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সবকটা পটল এরকম চাকু দিয়ে আমি ছোকলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। একদমই পুরো ছাড়িয়ে নেবে না, কেটে ছাড়াবে না, এরকম ছোকলার চাকু দিয়ে ছাড়াতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো হয় এটা। তারপরে দেখো, খুব ভালো করে আমি পটলগুলোকে ধুয়ে নিচ্ছি। এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। ধনে দিয়ে দিয়েছি, একটু জিরে, সাদা জিরে, একটু দুটো শুকনো লঙ্কা আর একটু চিনে বাদাম। যেহেতু চিনে বাদামটা ভাজা, তার জন্য কিন্তু আমি পরে দিলাম। আর যদি তোমরা মনে করো কাঁচা বাদাম দেবে, তাহলে কিন্তু বাদামটাকে আগে ভেজে নেবে। তারপরে এটাকে একটু নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হলে তারপরে ওটাকে গুঁড়ো করব। আর এইভাবে দেখো, যদি দাঁড় করাতে পারো, এইভাবেই কিন্তু দুদিকের থেকে একটু বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো। আর যদি মনে করো অনেকটা ওই বোটার সাথে অনেকটা বেরিয়ে গেছে, তাহলে কিন্তু একটুখানি বোটাটা ছাড়িয়ে এটাও একটু ওই পটলগুলোও কিন্তু কাজে লাগিয়ে দিতে পারো। তা এখানে দেখো, একটা তোমার ঘরে যেই চামচিটা একদম ধারালো, একটু সরু টাইপের থাকে, সেই চামচিটা নিয়ে পটলের ভেতরের সব কটা শ্বাস এইভাবে বার করে নাও। খুব সহজেই কিন্তু এটা বার করা যায়, একদমই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চামচিটা চেষ্টা করবে একটু ধারালো চামচি নিতে, তাহলে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ, সব কটা পটল কিন্তু আমি বার করে নিয়েছি। এবার পটলের শ্বাস বার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, বেশ খানিকটা তেল দিয়েছি। পটলটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। এইভাবেই কিন্তু পটলটাকে ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু পটলের পুরটা বা দোরমাটা খুব ভালো হয়। তা না হলে যদি পুর ভরে করো, তখন ভাজতে গেলে কিন্তু প্রত্যেকটা ভেতরের থেকে পুর বেরিয়ে আসে। তার জন্য এইভাবে করে নেবে, দেখবে খুব ভালো হয়। তারপরে এইভাবে একটা চিমটার সাহায্যে এইভাবে পটলগুলোকে, যেহেতু ভেতরটা ফাঁকা, প্রত্যেকটার মধ্যে কিন্তু তেল ঢুকে ঢুকে যায়, তার জন্য এইভাবে একদম উল্টে নেবে। দেখো, দেখতেই পাচ্ছ প্রত্যেকটার ভেতরে তেল থাকে, তার জন্য এইভাবে কিন্তু পুরো তেলটাকে বার করে নেবে। চলো তাহলে সব কটা পটল এইভাবে ভাজা করে নিই। তারপরে ওদিকে আরও পটল পুরটা বানানোর জন্য যে তরিজুতিটা, সেটা আগে করে নিই। চলো, এদিকে পটলটা ভাজা হোক। এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু এটা ভেজও বানাতে পারো, তাহলে অন্য কোনো মশলাও কিন্তু এর মধ্যে তখন ব্যবহার করতে হবে। যেহেতু পটলের ওই বীজটা তো খুব বেশি হয় না, তার জন্য একটু বাড়ানোর জন্য কিন্তু এটা দিয়ে করতে পারো। আর যদি একদমই ভেজ করো, তাহলে এখানে পনির দিয়ে করতে পারো, তাহলেও খুব ভালো হয়। আর এই পেঁয়াজগুলোকে দেখো, একদম ফাইন চপ করে নিয়েছি। প্রায় 2 থেকে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। 2খানা টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়ে সেটাও একটু চপারে চপ করে নিলাম। তারপরে এখানে দেখো, মিক্সিং জারে আমি ওই পটলের শ্বাসগুলোকে দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে নিলাম। তারপরে আমি এখানে 2 চামচি মতন পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা আগেও দিতে পারতাম, তবে পোস্তটা একটু দানা দানা থাকলে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আমি পোস্তটা কিন্তু একটু পরেই ব্যবহার করলাম। তা এটা দিয়েও একটু ঘুরিয়ে নিলাম। হয়ে গেল, সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। তারপরে একদম সব ঠান্ডা হলে তারপরেই কিন্তু ভরতে হবে। এদিকে দেখো, পটলগুলো সব কটা ভাজা হয়ে গেল, অনেকটাই তেল উঠিয়ে রেখেছি। তারপরে পেঁয়াজটাকে আগে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার ওই যে টমেটো কাঁচা লঙ্কাটা যে চপারে চপ করে রেখেছি, সেটাও দেখো দিয়ে দিলাম। তারপরে এটা দেওয়ার পরেই দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন নুন আর একটুখানি চিনি। একটু মিষ্টি মিষ্টি লাগলে, একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু এই রান্নাগুলো ভালো লাগে। চিনিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে, তবে একটু কম করেই দিও, কেননা পেঁয়াজে একটু মিষ্টি থাকে তো। তারপরে এটা একটুখানি নাড়াচাড়া দেওয়ার পরেই তারপরে ওই যে পটলের শ্বাসটাকে যে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেই আস্তে আস্তে দেখবে একটু আঠালো টাইপের হয়ে যাবে। তারপরে ওই যে ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা এইভাবে দেওয়াতে পটলের পুরের স্বাদটা যেন একটু অন্যরকমই হয়েছে। অনেকেই তো পনির দিয়ে, ছানা দিয়ে অন্যরকমভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্ট হয়। একটু গ্রেভিতে দেবো বলে তার জন্য একটু মশলা বানিয়ে নিচ্ছি, কিছুই না। 2 চামচি সাদা তিল দিচ্ছি, 1 মুঠো মতন চিনে বাদাম নিয়ে নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা, ব্যাস এটুকুই মশলা। একটু জল দিয়ে এটা পেস্ট করে রেখে দিলাম। চাইলে এরকম ভাজা ভাজাও খেতে পারো, তবে একটু গ্রেভিতে দিলে তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকেও দেখো, পুরটাও হয়ে গেল, সেটাও নামিয়ে নিলাম প্লেটে, একটু ছড়িয়ে রেখে দেবো। ঠান্ডা হলে তারপরে ওদিকে পটলটাও ঠান্ডা হয়ে যাবে, এদিকে পুরটাও ঠান্ডা হয়ে যাবে, তারপরেই কিন্তু ভরতে হবে।
পুরোটাই ঠান্ডা হয়ে গেছে, তারপরেই চলে আসলাম। আর এটা কিন্তু বন্ধুরা হাত দিয়েই ভরতে হবে। হয়তো ভাবছো হাতে মাখামাখি হয়ে যাচ্ছে, তবে এটা চামচি বা কিছু দিয়ে না অতটাও ভালো হয় না। হাত দিয়ে চেপে চেপে ভরতে হবে, ভেতরে যতটা ফাঁকা থাকবে চেষ্টা করবে ততটা ভরে দেওয়ার। তার জন্যই হাতটা কিন্তু এখানে লাগাতেই হবে। তা এইভাবে পটলপুর একবার এই ভাজা মশলাটা দিয়ে এই পটলের দোরমাটা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। কিন্তু বারবারই বলছি তোমাদের, একবার এটা ট্রাই করে দেখো, খুব ভালো হয়। তা চলো, সবকটা পটলের মধ্যে কিন্তু আমি ভরে নিয়েছি। এবার গ্রেভিটার জন্য আমি 2 চামচি ঘি দিয়ে দিলাম, তার মধ্যে একটু এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। তারপরেই ওই যে সাদা তিল আর চিনেবাদামটাকে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনিরও একটু দিয়ে দিলাম। চিনি একটু ওই যে বললাম একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে, খুব বেশি মশলা দিইনি। তারপরেই দেখো একটুখানি ফ্যাটানো টক দই ছিল সেটা দিয়ে দিলাম। আর একদমই কম মশলা, সামান্য একটুখানি পটলের গায়ে মাখো মাখো থাকবে ওইটুকুই, খুব বেশি মশলা আমি একদমই কিন্তু ব্যবহার করলাম না। তারপরে এটা একটুখানি নাড়াচাড়া করার পরেই একটু কষে আসলে তারপরে এই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি, কেননা মিক্সিং জারে অনেকটাই মশলা ছিল, ওটাতে ধুয়ে একটু জলটা দিতে, ওই জন্যই জলটাকে দিলাম যাতে মশলাটা নষ্ট না হয়। আর এই যে দেখো দাঁড় করানোর চেষ্টা করছি, এই কড়াইটা যদি ফ্ল্যাট কড়াই হতো তাহলে কিন্তু এইভাবে দাঁড় করিয়েই রাখা যেত। দেখতে পাচ্ছ মাঝখানটা আমি দুটো দাঁড় করিয়ে দিয়েছি, পটলটা ওইভাবে কাটাতে কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকে। যেহেতু কড়াইটা ফ্ল্যাট না তাই জন্য আমি এইভাবেই দিলাম। ভাবতে পারো পটলের পুরটা বেরিয়ে যাবে নাকি, একদমই বেরোবে না। একটু ঢাকা দিয়ে রেখেছি, ভাপে ভাপে একদম নরম হয়ে গেছে। তবে পুরটাও রেডি আর পটলটাও ভাজা, রান্নার তো অর্ধেকটা হয়েই আছে। তারপরে খুব সাবধানে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে ওপরেরটা নিচে নিচেরটা ওপরে চলে যায়, সেইভাবে একটু নাড়া দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ ক্রিম। এইভাবে বানিয়ে নিও পটলের দোরমাটা। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আর এই যে সব পটলগুলোকে তুলে নিলাম, উপর থেকে একটু গ্রেভি ছড়িয়ে দিচ্ছি। কেমন লাগছে দেখো, দারুণ লাগছে না? খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, একবার বানিয়ে নিও। তাহলে চলো বন্ধুরা, আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।